গিয়েছিলাম বাবার বাড়িতে। বাবার বাড়ি থেকে আজকে 10 দিন পরে বাসায় আসছি। রুমের অবস্থা তো একদমই খারাপ, তাই বাসায় ঢুকতে না ঢুকতে ঝাড়ু হাতে নিয়ে লেগে পড়েছি বাসা পরিষ্কার করার জন্য। আর হুসাইন বাসের মধ্যেই ঘুম এসেছিল, তাই বাসায় এসেও ঘুম ভাঙেনি। হুসাইনকে বিছানায় শুয়ে রেখে চলে এসেছি কাজ করতে, কারণ রুমটা পরিষ্কার না থাকলে কাজ করতে একদমই মন লাগবে না। এসেই ফেসবুকের ভাইরাল আলু গাছ আমি লাগিয়ে গিয়েছিলাম বাবার বাড়িতে। ভেবেছিলাম গাছগুলো বাঁচবে না, আর রুম তো একদমই বন্ধ ছিল, গাছের পানিগুলাও পাল্টে দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ আমার গাছগুলা বেঁচে গেছে। আলু গাছগুলা দেখে তো আমি অনেক খুশি হয়ে গেছি। এই লম্বা গাছটা দেখে মনে হয় আর বেশি দিন রাখতে পারবো না, লতার মতো ছড়িয়ে পড়েছে। আমি তো ভেবেছিলাম মনে হয় গাছটা লম্বা হবে, তার লতার মতো ছড়িয়ে পড়েছে। যাই হোক, শুধু আলু গাছ নিয়ে নাচানাচি করলেই তো হবে না, পেটে তো ভাতও দেওয়া লাগবে। অনেক দূর থেকে এসেছি, বাসায় তো কেউ ছিল না যে রান্না করে রাখবে। আর আমার শাশুড়ি মাও তার বাবার বাড়িতে গিয়েছে, তিনি থাকলে হয়তো রান্না করে রাখতেন, বাসায় এসে এত কষ্ট করতে হতো না। অনেক দূর থেকে এসেছি, পেটে অনেক খিদা লেগেছে, তাড়াতাড়ি করে চলে এসেছি রান্না করতে। এখন বেশি কিছু রান্না করব না, নরমালি ডাউল আর আলু ভাজি রান্না করব। ভাতের চাউলটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি আলু কাটতে। আলু কেটে আমি মরিচ পেঁয়াজ রসুন কেটে নিব। 10 দিন বাবার বাড়িতে ছিলাম, আমার তো কোনো কাজই করতে হয় নাই, কোনো রান্না করতে হয় নাই, খুব আরামেই ছিলাম। বাসায় আসতে না আসতে শুরু হয়ে গেছে আমার রান্না করা কাজ করা। দিন তোমার মা আর ভাবি রান্না করতো, কোনো কাজই করতে হয় নাই আমাকে। যাই হোক, আলু কাটা তো শেষ হয়ে গেছে। কড়াইতে একটু তেল দিয়ে মরিচ আর পেঁয়াজ একটু দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে হলুদের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, নুন দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। আমি আজকে রান্নাতে কোনো পরিপাটি করব না, কারণ বাড়ির থেকে এসেছি, শরীরটা খুবই খারাপ লাগতেছে, মনটাও ভালো নেই। যাই হোক, আমি প্রেসার কুকারে ডাল রান্না করব। আমরা কিন্তু মাসকলার ডাল খাই, মসুরের ডাল খুব কমই খাই, বলতে একেবারেই খাই না আমরা। আমার ভিডিওতে দেখবেন শুধু মাসকলার ডাল রান্না করছি। যাই হোক আপুরা, আমি প্রেসার কুকারে সিটি দিতে গেলে এভাবে প্রেসার কুকারে সিটি দিতে গেলে প্রেসার কুকারে পানি বের হয়। কেন বের হয় এটা তো আমি বুঝতেই পারি না। আপনাদের কাছে যদি কোনো টিপস থাকে অবশ্যই আমাকে জানাবেন প্লিজ। ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু নুন দিয়ে আমি সুন্দর করে ঘুটে নেব। ওইদিকে কিন্তু আমি চুলাতে গরম পানি বসিয়েছিলাম। আমি যেহেতু প্রেসারে সিটি দিয়ে ডাল সিদ্ধ করি, সেই কারণে আমি ডালে গরম পানিটাই ব্যবহার করি। ডাউলে পানি দিয়ে একটু চুলার উপর রেখে দিব। চুলার উপর ডাউলটা রেখে দিয়ে আমি থালা বাসন মাজতে এসেছি। আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি করতে হবে। হুসাইন বাবা তো এখনো ঘুম থেকে ওঠা নাই। ঘুম থেকে উঠলে হুসাইনকে তো আবার গোসল করানো লাগবে, খাওয়ানো লাগবে। হুসাইন ঘুমে থাকাতে আমারও একটু ভালো হয়েছে, কাজগুলো আমি তাড়াতাড়ি করতে পারতেছি। হুসাইন যদি ঘুমে না থাকতো তাহলে আমাকে কাজগুলোও করতে দিত না। আমাদের ছোট বাচ্চা আছে, সে আপুরাই বুঝবে যে ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা কতটা কষ্ট। এর উপর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা যখন বাদামি কালার হবে তখন একটু জিরা দিয়ে দিব, ডাউলের মধ্যে ঢেলে দিব। আর এভাবে কোন কোন আপু ডাউল রান্না করেন কমেন্টে বলে যাবেন প্লিজ। আমি কিন্তু এভাবে ডাউলটা রান্না করি। ডাউলে কিন্তু নুন কম হয়েছিল, তাই আমি নুনটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর আমি ডাউলটা নামানোর আগে জিরা ভাজার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আমার তো রান্না করা শেষ, আমি গোসল করে ভাত খাওয়া দাওয়া করে এসে একটু ব্যালকনিতে আসলাম। আমার ব্যালকনি থেকে যে কি সুন্দর দৃশ্য দেখা যায়, গ্রামে থাকার মতো ফিল হয়। এই 10 দিন বাবার বাড়িতে থাকার জন্য আমার ব্যালকনিতে যে গাছগুলো ছিল সেই সব গাছগুলো কিন্তু ইন্তিকাল করেছে। শুধু একটা মরিচ গাছ আর আমার অ্যালোভেরা গাছটা কিন্তু বেঁচে আছে। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেল, ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।